এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো কি আপনি বাড়ি যাবেন না? বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? বাড়িতে প্রত্যেকটি মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। ডালি এদিকে তাকান তো, কি হয়েছে? কি হোয়াটস রং? ওহো, আপনি আপাতত এই গেটআপে চলুন, তারপরে নয় গিয়ে গেটআপ চেঞ্জ করবেন। হ্যাঁ যাবো তো, একটা সেকেন্ড। এই সময় তো ওনা চলে আসার কথা ছিল, কিন্তু এখনো তো এলেন না। তাহলে কি মা রক্তিমবাবুর সামনে আসবেন না? এই যে হ্যালো, প্রবলেমটা কি? আপনি কি কাউকে খুঁজছেন এখানে? কি কাকে খুঁজছেন? এক সেকেন্ড দাঁড়ান না। ডালি, আপনি এসে গেছেন? আমাকে তো আসতেই হতো মা, ওর জন্যই তো আসতে হতো। এদিকে আসুন। রক্তিমবাবু, আজ যে আপনি সুস্থ হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, সেটা একমাত্র সম্ভব হয়েছে ওনার জন্যই। উনি রক্ত না দিলে আমরা হয়তো আপনাকে বাঁচাতে পারতাম না। তাই আমার মনে হয় আমরা যে যুদ্ধে নেমেছি তার জন্য ওনার আশীর্বাদ নেওয়াটা সত্যি খুব জরুরি। থাক থাক বাবা, থাক, সুখী হও, সুখী হও। আপনার গলার স্বর, আপনার স্পর্শ, কেন জানি না আমার খুব খুব চেনা চেনা লাগছে। আপনি কে? আমাকে তুমি চিনবে না বাবা, আমি ওই হাসপাতালে কাজ করি। আপনি জানেন তো, ঠিক আমার মায়ের মতো। উনি তো আপনার মা। কি বললেন? মানে উনি তো আপনার মায়ের মতনই। দেখি মা, আমাকে আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে এই যুদ্ধে জয়ী হতে পারি। পারবে মা, পারবে। তোমার মতো সাহসী মেয়ে সব বাধা অতিক্রম করতে পারবে। আমার আশীর্বাদ রইল তোমার সঙ্গে। এই এনাকে তুমি রাখো, সব বিপদে উনি তোমায় রক্ষা করবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা এক্ষুনি থানা থেকে বেরিয়েছি। হ্যাঁ আসছি এক্ষুনি, বাড়ির দিকে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মা, খুব তাড়াতাড়ি আমি আপনাকে আপনার পরিবারের কাছে নিয়ে যাব। আমি জানি মা, তুমিই পারবে, তুমিই পারবে সব ঠিক করে দিতে। কিন্তু মা, আমার একটাই সমস্যা, মানে আপনার বোন কি করে আপনার সব কথা জানে? মানে আমাকে যদি রক্তিমবাবুর সামনে ওনাকে ভুল প্রমাণিত করতে হয়, তাহলে আমাকে এমন কিছু বলতে হবে যেটা একমাত্র আপনি জানেন, অথচ আপনার বোন জানে না। কিন্তু সেটা তো ডায়েরি, আমি একটা ডায়েরিতে সব লিখে রাখতাম। নীরু বোধহয় ওখান থেকেই সব জানতে পারছে। ও একটা ডায়েরিতে সব কিছু লিখে রাখতো। আমার সইয়ের সাথে সাথে ওই ডায়েরিটা হচ্ছে হারিয়ে গেছে। হ্যাঁ, বড় মা আমাকে একটা ডায়েরির কথা বলেছিল, কিন্তু কিন্তু মা ওই ডায়েরিটা তো খুঁজেই পাওয়া যায়নি। আমার বিশ্বাস ওই ডায়েরি না নীরুর হাতে পড়েছে। আপনার কথা যদি ঠিক হয়, তাহলে ওই ডায়েরি আমি যে করে হোক খুঁজে বার করব। ডালি বলছিলাম যে এবার বাড়ি বেরোতে হবে, বুঝছো? সবাই ওয়েট করছে। হ্যাঁ, ধন্যবাদ, আমরা আসছি। সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আসছি, চল। ওয়েলকাম ব্যাক। তোমাকে এতদিন আমরা খুব মিস করেছি মিমি।
মিমি, তুমি এতদিন আমাদের জন্য যা করেছো তার ঋণ বোধহয় আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু আমি আজ মন থেকে তোমায় বলছি থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আচ্ছা এইসব কথা পরে হবে, ভাইদা তুই আগে বৌদিকে নিয়ে ভেতরে আয়। আসুন। এই দাঁড়াও, এতদিন বাদে ঘরের লক্ষ্মী ফিরে এসেছে, একটু বরণ করে ঘরে তুলতে হবে না? ও মালবিকা, যা না মা, বরণের থালাটা নিয়ে আয়। এক মিনিট এই যে দিদুন, আমি আগে থেকে সব রেডি করে রেখেছি। শোন, থাক, এসব নাটকের বরণের কোনো দরকার নেই আমার। কি বলছিস ডালি? তুই বাড়ি ফিরে এসেছিস বলে আমরা সবাই খুশি হয়েছি। মা নিজের হাতে তোকে বরণ করে নিতে চাইছে, তুই এখন এরকম ভাবে মিসবিহেভ করছিস কেন? আমি যা বলছি একদম সত্যি বলছি, একদম ঠিক বলছি। আচ্ছা মা, আপনার তো এতদিন মনে হতো যে আমি এই বাড়ির কালসাপ, আমার বৈধব্য যোগ আছে, তাই রক্তিমবাবুর ক্ষতি হবে। আজ হঠাৎ আপনার মুখেই ঘরের লক্ষ্মী ডাকটা শুনে না আমার ঠিক মন সায় দিচ্ছে না। বাবা, এই আবার কেমন রূপ ডালির? ওর তেজ দেখানোর সুযোগ যখন পেয়েছি তখন কাজে লাগাই। আমি জানি ডালি, ওসব কথা বলে আমি ভুল করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তুমি আমার আশীর্বাদ নেবে না, আমি তোমাকে জোর করব না। এটা কি করছেন ডালি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আপনি মায়ের সাথে কেন দুর্ব্যবহার করছেন? আমি তো ভাবলাম যে আপনি আমরা এই আর্যকে শাস্তি দেওয়ার জন্য নাটকটা করছি। কোনো প্রশ্ন করবেন না প্লিজ, চুপ করুন, কি পরে সবটা বুঝিয়ে দেবো কি প্লিজ। হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না ডালি। ডালি, তোমাকে বাঁচাতে পরিবারের সবাই আমরা একজোট হয়ে তোমার পাশে দাঁড়িয়েছি। তুমি বাড়িতে ঢুকতে না ঢুকতে এভাবে সবার সাথে মিসবিহেভ। আপনি তো কোনো কথাই বলবেন না দিদি ভাই। আমি খুব ভালো করে জানি এই বাড়িতে কে আমার জন্য কি কি করেছে। তাছাড়া আপনি তো কখনোই চাননি যে আমি এই বাড়িতে ফিরে আসি। আপনি তো প্রথম থেকে সবটা জানতেন, তাও মুখটা বন্ধ করে রেখেছিলেন। হ্যাঁ, বাট এই কথাগুলো তো তুমিই বলেছিলে, তুমি তোমাকে মুখটা বন্ধ রাখতে বলেছিলে। বাবা, আপনি এত আমার কথা শোনেন, এত বাধ্য? ডালি, একদম চুপ। আর একটাও কথা বলবেন না, ভুলে যাবেন না আপনি আজও এই বাড়িতে টিকে আছেন একমাত্র আমার জন্য। ভাইদা, তোমার সামনে তোমার মা তোমার বোনকে এত অপমান করছে ডালি, তুমি কিছু